হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে ভিডিওটি নতুন টপিক নিয়ে শুরু করতে যাচ্ছি। আজকে ভিডিওটি রয়েছে প্রাক ঐতিহাসিক যুগ থেকে বৈদিক যুগ। এই প্রাক ঐতিহাসিক যুগ থেকে বৈদিক যুগে আমরা পাবো হচ্ছে প্রথম মেন কোশ্চেন, অর্থাৎ হরপ্পা সভ্যতা এবং তার পতনের কারণ। হরপ্পা সভ্যতা পাবো, তার সাথে পাবো হচ্ছে সিন্ধু সভ্যতা। আজকে এই টপিকটি বা এই কোশ্চেনটি মেন গুরুত্বপূর্ণ তাদের জন্য, যারা আছে ফার্স্ট সেমিস্টার দেবে, যাদের হিস্ট্রি মেজর আছে তাদের তো ইম্পর্টেন্ট। এবং তার সাথে রয়েছে গভর্নমেন্ট এক্সাম। যেহেতু গভর্নমেন্ট এক্সামে এমসিকিউ টাইপের কোশ্চেন আছে, বাট এমসিকিউ টাইপের কোশ্চেনকে করতে গেলে, উত্তর দিতে গেলে সেটাকে তার রচনা বা তার ইতিহাস থেকে জানতে হবে। তো আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? শুরু করব, সে টপিকটি হচ্ছে হরপ্পাদের জীবনের ধর্মীয় বৈশিষ্ট্য। এদের মেন টপিক নিয়ে আজকে আলোচনা করবো হচ্ছে জীবনধারা, স্নানাগার, দুর্গ, শস্যভাণ্ডার, জীবিকা, শিল্প, বাণিজ্য, ধর্ম এবং সামাজিক শ্রেণীবিভাগ। এই পয়েন্টগুলো রয়েছে এবং এর সাথে আরও কিছু পয়েন্ট রয়েছে যেগুলো আমি লিখতে পারিনি, সেগুলো আমার খাতায় লেখা আছে, ঠিক আছে? আজকের ভিডিওতে ধর্মীয় জীবনের বৈশিষ্ট্য আর পতনের ব্যাপারে আমরা আজকে জানব। প্রথমত হচ্ছে আর্য সভ্যতাকেই ভারতের প্রাচীনতম সভ্যতা বলা হতো। এবং এই যে হরপ্পা এবং মহেঞ্জোদারো, এই দুটি নগর, এটি ছিল একদম পরিকল্পিত নগর। এই যে নগরটি এত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, রাস্তাঘাট থেকে শুরু করে, শৌচাগার থেকে শুরু করে, দুর্গ থেকে শুরু করে, এগুলো এতটাই পরিকল্পনাভাবে তৈরি করা ছিল, যেগুলো হচ্ছে একটা প্ল্যানিং ছিল। তার জন্য বলা হচ্ছে একটি পরিকল্পিত নগর এই হরপ্পা এবং মহেঞ্জোদারো। সেকেন্ড হচ্ছে আলোচনা করবো হচ্ছে স্নানাগার। স্নানাগারে আমরা কি বলবো, স্নানাগারে আছে ঘরবাড়ি হচ্ছে যেগুলো আমরা ঘরবাড়ি দেখেছি তখনকার দিনে, যে ঘরবাড়ি ছিল সেগুলো ছিল পোড়ামাটির। এবং সে পোড়ামাটির ঘরবাড়ি ছিল এতটাই মসৃণ এবং এতটাই সুন্দর, এবং এক একটা ঘরবাড়ি ছিল 2 তলা বা 3 তলার মতো, ঠিক আছে? আর নেক্সট হচ্ছে প্রায় প্রণালী মানে হচ্ছে যেসব নোংরা জল বাইরে থেকে বেরোনোর জন্য তৈরি করা হতো, সেই যে প্রায় প্রণালী, অর্থাৎ প্রায় প্রণালী মানে হচ্ছে পাইপ, এবং সেই পাইপটা দিয়ে নোংরা আবর্জনা জল বেরিয়ে যেত। নেক্সট হচ্ছে গলিপথ। তখনকার দিনেও গলিপথ ছিল, এবং গলিপথগুলি একটা সংজ্ঞায় যুক্ত ছিল। কারণ হচ্ছে পাড়াতে যেমন আমাদের পাড়া থাকে, সেরকম পাড়ার মধ্যে যেগুলো গলিপথ থাকে সেটা এক একটার যোগ থাকে। তো তখনকার দিনেও সেই গলিপথের যোগটা ছিল। নেক্সট হইল, এবং এটা বলার কারণ হচ্ছে যে তখনকার দিনে ঐতিহাসিকরা মনে করতেন যে এটা একদম পুরোপুরি একটা শাসন ব্যবস্থার মধ্যে থাকতো। নেক্সট হচ্ছে স্নানাগার। এই স্নানাগার হচ্ছে মহেঞ্জোদারো একটা স্নানাগার রয়েছে, যেটি খুব বিখ্যাত, এবং এর 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া এবং 8 ফুট গভীর। এই স্নানাগারটি রয়েছে, স্নানাগারের মধ্যে জল বেরানো এবং জল ঢোকানোর যে পদ্ধতি সেটা ছিল, এবং তার চারিপাশে সিঁড়ি ছিল, এবং তার চারপাশে বারান্দা ছিল, এবং সেই বারান্দাতে ছোটো ছোটো ঘরগুলো ছিল যেখানে পূজা বা মুনিরা থাকতেন। নেক্সট হলো দুর্গ হলো তখনকার দিনে হরপ্পা যে নগর তৈরি করেছিল, তখন সেটাকে রক্ষা করার জন্য বা নিরাপত্তা রাখার জন্য বড় বড় প্রাসাদ বা বড় বড় দুর্গ তৈরি করা হয়েছিল তখনকার দিনে। তো সেই দুর্গ পরে ধ্বংস হয়ে গেছে। এবং নেক্সট হচ্ছে শস্যভাণ্ডার যেটা আছে সেটা হরপ্পাতেও ছিল এবং মহেঞ্জোদারোতেও ছিল, দুটো শহরে ছিল, তারও ধ্বংসাবশেষ পাওয়া গেছে। নেক্সট হচ্ছে জীবিকা মানুষের জীবনের যে প্রধান অর্জন বা প্রধান জিনিস হলো জীবিকা। তখনকার দিনে হরপ্পা বা সিন্ধুবাসীদের প্রধান জীবিকা হলো কৃষিকাজ। এই কৃষিকাজ তখনকার দিনে খুব গুরুত্বপূর্ণ ছিল। তাদের প্রধান দ্রব্য হলো গম, যব, বার্লি, ঠিক আছে? এবং তখনকার দিনে নদীর জলটাকে বাঁধ হিসাবে ব্যবহার করে তারা চাষের জমিতে জল দিত, ঠিক আছে? এবং তাদের যে আমিষ বলতে খেজুর, ঠিক আছে? আর খেজুর, গম, যব এগুলো তারা খাদ্য হিসাবে গ্রহণ করতো। এবং আমিষ বলতে তারা ভেড়ার মাংস, ঠিক আছে? ভেড়ার মাংস, শুকুরের মাংস এবং নদীর মাছ তারা আমিষ খাদ্য হিসাবে গ্রহণ করত। পশুপালন বা মহিষ, ভেড়া, ছাগল
তখনকার দিনে তাদের পশুপালন হিসেবে কাজে লেগেছিল এবং ঘোড়ার সন্ধান কিন্তু তখনকার দিনে পাওয়া যায়নি। পশুপালনের ক্ষেত্রে ঘোড়ার সন্ধান তখনকার দিনে পাওয়া যায়নি। নেক্সট হলো শিল্প। শিল্প শিল্পতে রয়েছে ধাতু এবং মিশ্র ধাতু, তখনকার দিনে ব্যাপকভাবে চলেছিল তখনকার দিনে। নেক্সট হলো লোহার চিহ্ন পাওয়া যায়নি, লোহার চিহ্ন তখনকার দিনেও পাওয়া যায়নি। নেক্সট হলো ব্যবহার এবং তামা ও ব্রোঞ্জ। তামা ও ব্রোঞ্জ তখনকার দিনে ব্যবহার হতো প্রচুর পরিমাণে। বর্ষা, কুটার, বড়শি, সূচ এইগুলো প্রচুর পরিমাণে তারা বানাতো এবং ব্যবহার করতো তখনকার দিনে। রূপার ব্যবহারও ছিল তখনকার দিনে। মিশ্র শিল্পীরা বালি, চুনের গুঁড়ো এবং পলিমাটি দিয়ে তারা কলসি কিংবা থালা কিংবা গ্লাস তারা তৈরি করত এবং সেগুলোকে আগুনে পোড়ানো হতো এবং পরে সেটিকে রং করা হতো। নেক্সট হলো বাণিজ্য। বাণিজ্য তখনকার দিনে সিন্ধুবাসীদের মধ্যে একটা দক্ষ দেখা দিয়েছিল। বাণিজ্য থেকে তারা যে আয় করতো, অর্পণ করতো, এগুলো তাদের যে একটা দক্ষ সেটা দেখা গিয়েছিল। এবং দেশের বহির্দেশে বলতে তাদের নিজেদের দেশে এবং তারা বাইরের দেশে অর্থাৎ এশিয়ার, মধ্য এশিয়ার বাইরে এবং পশ্চিম এশিয়ার বাইরে তারা কী করতো, বাণিজ্য তারা শুরু করেছিল। যে চাকা বিশিষ্ট গাড়িগুলি ছিল তার সাহায্যে স্থলে এবং জলপথে তারা নৌকা হিসাবে ব্যবহার করতো সে বাণিজ্যর কাজে। নেক্সট তারা বেছে নিয়েছিল মেসোপটেমিয়া এবং সুমেরু দেশকে, যেগুলো ছিল তাদের প্রধান বাণিজ্য স্থল। হাতির দাঁত, পোশাক, রূপা, এগুলো তারা কাঁচামাল, এগুলো তারা সেখান থেকে আমদানি করে নিয়ে আসতো। এদের মধ্যে প্রথম রপ্তানির যে জিনিসপত্র হলো সেগুলো হলো হিমালয় থেকে দেবদারু কাঠ, বালুচিস্তান থেকে এবং রাজস্থান থেকে তামা, পারস্য থেকে রূপা, দক্ষিণাত্য থেকে শাক এবং নানা রকমের পাথর। শাক বলতে এখানে শঙ্খ বোঝানো হয়েছে এবং নানা রঙের পাথর বলতে নানা রকমের যেগুলো মূল্যবান মুদ্রা বা ইয়েগুলো রয়েছে পাথরগুলো, সেগুলো তারা সেখান থেকে নিয়ে আসতো। এবার যে তখনকার দিনে কিন্তু মুদ্রা তখনও চালু হয়নি, মুদ্রা যেহেতু চালু হয়নি সেহেতু তারা বিনিময় প্রথা ব্যবহার করতো। তখনকার দিনেও তাহলে বিনিময় প্রথা চলেছে। ধর্ম তাদের কাছে খুব বিশ্বাসযোগ্য ছিল, কেননা তারা যে শিলমোহর কিংবা যে মূর্তি, তারা একটা মূর্তি তারা মাটি খুঁড়ে পেয়েছিল, সেটা হচ্ছে একটা নারীর মূর্তি ছিল এবং সে অগ্নদণ্ডায়মান অবস্থায় ছিল এবং সেখানে একটি মাটি খুঁড়ে তিনি ওই ঐতিহাসিকরা যেগুলো পেয়েছেন যে একটা ঋষিমুনি যে বসে ধ্যান করছে, এরকম অবস্থায় সেটাকে শিবের উপাসনায় বা শিবের মূর্তি হিসাবে নামকরণ দেওয়া হয়েছে। নেক্সট লাস্ট পয়েন্ট হচ্ছে সামাজিক শ্রেণীবিভাগ। সামাজিক শ্রেণীবিভাগের মধ্যে 3 ধরনের মানুষ পড়ে, এক হচ্ছে উচ্চ, মধ্য এবং হচ্ছে নিম্ন। এই 3জন শ্রেণীতে যে উচ্চ আছে সে ক্ষমতায় থাকতো এবং যাকে ক্ষমতা পেয়ে আদেশ করতো তাদের হচ্ছে মধ্যবিত্ত। মধ্যবিত্ত কাদের বলা হতো, বুজুয়া অর্থাৎ বাণিক, যারা জাহাজে ঘুরে ঘুরে বেড়ায়, এদেরকে বলা হতো বাণিক তখনকার দিনে। তো এরাই সেই মধ্যবিত্তর মধ্যে পড়তো। নিম্নবিত্ত কারা ছিল, এই যে প্রথম সম্প্রদায় বা দ্বিতীয় সম্প্রদায়, এই 2 ধরনের মানুষ যাকে আদেশ দিত, অর্থাৎ যে তৃতীয় সম্প্রদায়কে আদেশ দিত, সে হচ্ছে নিম্নবিত্ত। তাহলে এটা হলো আজকের হরপ্পা জীবন ধর্মের বৈশিষ্ট্য। এবার যদি আমি বলি এই যে তার ধ্বংস বা পতন কী করে হয়েছিল। ধ্বংস বা পতন বলতে প্রধানত 2টো কারণ ছিল। এত সুন্দর একটা নগর বা এত সুন্দর একটা পরিকল্পিত নগরকে কীভাবে ধ্বংস হয়েছিল তার যে পয়েন্ট হবে, এগুলোই পয়েন্ট। এই জীবনধারা, স্নানাগার, দুর্গ, শস্যভাণ্ডার, জীবিকা, শিল্প, বাণিজ্য, ধর্ম, সামাজিক শ্রেণীবিভাগ, রাস্তাঘাট, এগুলোই হলো পয়েন্ট। এর সাথে অ্যাড হবে যখন পতনের কোশ্চেনটা আসবে, তখন এই সব করা পয়েন্টই অ্যাড হবে, শুধু ওখানে অ্যাড হবে হচ্ছে 2টো পয়েন্ট এক্সট্রা, যে ধ্বংসের কারণ কী ছিল। ধ্বংসের কারণ বলতে সেখানে সেরকম কিছু ছিল না। ধ্বংসের কারণ বলতে এখানে প্রাকৃতিক দুর্যোগ, এবং এটাকে মেনে নেওয়া হয়েছে। ঐতিহাসিকরা মনে করেছেন প্রাকৃতিক দুর্যোগ, কেউ মনে করেছে না, এখানে যে অন্যদের ওদের দেশের বাইরে যে বহির্গত যে শত্রুরা আছে তারা এসে এই হরপ্পাকে বা মহেঞ্জোদারোকে ধ্বংস করেছে। আমি যদি বলি প্রাকৃতিক কীভাবে ধ্বংস হয়েছিল, প্রাকৃতিক হিসাবে অন্যান্য ঐতিহাসিকরা মনে করেছেন যে ভূমিকম্পর কারণে, ঠিক আছে, ভূমিকম্পর কারণে কিংবা বৃষ্টিপাতের কারণে এখানে ধ্বংস হয়েছে, এটা হচ্ছে প্রাকৃতিক কারণ। আর যদি বলি আর্থিক সামাজিক কারণ, অর্থাৎ আর্থিক সামাজিক বলতে এখানে বহির্গত যে আক্রমণ হয়েছে, তারা মনে হচ্ছে এখানে আক্রমণ হওয়ার ফলে এই হরপ্পা সভ্যতা
ধ্বংস হয়ে গেছে। তাহলে এটা হলো আজকে 2 নম্বর অর্থাৎ 10 নম্বরের কোশ্চেন আমি আজকে বলে দিলাম। এগুলো হলো পয়েন্ট। যখনই কোনো জিনিসকে পড়বে তখন তার পয়েন্টটাকে বার করার চেষ্টা করবে, এই হবে। কেন পয়েন্ট যখন বার করবে তখন তার ফলে তুমি 4 থেকে 5 লাইন এনাফ লিখতেই পারবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরে আসছি পরে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে তুমি তোমার বন্ধুদেরকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।